বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের খুবই সরল এবং সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কম মশলায় দিয়ে মাছের ঝোল। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফলো ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। উল্টে পাল্টে মাছ লালচে করে ভেজে নেব। তোমরা প্লিজ একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আর সাথে থেকো। শুধু মশলা দিয়ে আজকে পাতলা ঝোল করব। এই গরমের দিনে এভাবে পাতলা ঝোল খেতে দারুণ লাগে। মাছগুলো ভেজে তোমাদেরকে দেখাই। মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো, একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার রান্না করব, তোমরা সবাই দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হওয়ার পর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি আর 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে হালকা করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম গোটা জিরে। এবার সব কিছু নেড়ে লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে একটা ছোট মাপের পেঁয়াজ আর একটুখানি আদা, 4-5টার মতো রসুনের কোয়া শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি জল। এবার সব কিছু নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু নেড়ে এরপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এই দেখো, খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। এরপর নেড়ে নিয়ে 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এরপর এখানে ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। এরপর নেড়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এই দেখো, এরপর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আরও 1-2 মিনিট হাই আঁচে জাল করে নেব। একদম পাতলা করে মশলা দিয়ে এভাবে ঝোল করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার তো খেয়ে অনেক ভালো লেগেছে। এবার নামিয়ে নেব। এই দেখো, একটা গামলায় নামিয়ে নিয়েছি শুধু মশলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সব সময় ভালো থেকো। বাই।